আসছে তিন প্রত্যয়। তিন প্রত্যয়টা কি? খুব সহজ, এটা তিন প্রত্যয়। কয়তয় হস্যই দন্তনয় হলম। আচ্ছা, তিন প্রত্যয়ে খুঁজে কি থাকে না, ক আর ন হচ্ছে কিন্তু ঈদ সমাপ্রাপ্ত হয়ে গেল, তাহলে কেবলমাত্র তি থাকছে। তাহলে তিন প্রত্যয়ে কেবল কিন্তু তি থাকে। কি বলছে? ভাব বাচ্চে ধাতুর উত্তর তিন প্রত্যয় হয়। ভাব বাচ্চে, আর কোনো বাচ্চে কিন্তু তিন প্রত্যয় হয় না। বলছে ভাব বাচ্চে কেবল ধাতুর উত্তর, মানে ভাব বাচ্চে কেবল ধাতুর পরে তিন প্রত্যয় যুক্ত করা হয়। আচ্ছা, কি বলছে না, এখানে যেমন তিন প্রত্যয় নিষ্পন্ন শব্দ সর্বদা স্ত্রীলিঙ্গ হয়, এটা হচ্ছে এর বিশেষণ একমাত্র। মানে এর যে বিশেষত্ব যদি বলি, তিন প্রত্যয়টা কি, তিন প্রত্যয়ের সঙ্গে শব্দটা আসবে সর্বদা, মানে সবসময়, অলওয়েজ, এটি হচ্ছে স্ত্রীলিঙ্গ হচ্ছে শব্দ হবে। যেমন একটা উদাহরণ বলছি, আ পূর্বক, হু প্লাস তিন প্রত্যয় মানে আহুতি। এই যে আমরা যজ্ঞ যখন করি, যজ্ঞে যখন আমাদের দেখা যে আমরা আহুতি দিই, তাই না, অগ্নয়ে স্বাহা, আমরা আহুতি দিলাম কিছু একটা বিষয়। আচ্ছা, এই যে আহুতি দিচ্ছি, এই আহুতি শব্দ কোথেকে আসছে, এটা হচ্ছে আটা হচ্ছে উপসর্গ, আচ্ছা হুটা হচ্ছে ধাতু, ঠিক আছে, আর তিন প্রত্যয়, তাহলে আ পূর্বক হু প্লাস তিন প্রত্যয় মানে আহুতি, এটা হচ্ছে কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ আহুতি। তারপর সৃজ প্লাস তিন সৃষ্টি, আমরা কত রকম বলি সৃষ্টি, সৃজ ধাতু প্লাস তিন প্রত্যয় সৃষ্টি, এটাও কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ। মন প্লাস তিন মতিহি, মানে কি মতি হয়েছে, তাই তো, বুদ্ধি যদি বলি আমরা, ঠিক আছে, তাহলে মন ধাতু প্লাস তিন প্রত্যয় মানে মতিহি। গম প্লাস তিন গতিহি, এরকম করে অজস্র কিন্তু রয়েছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে ভালো করে। তবে আরটা এখানে ব্যতিক্রম রয়েছে, অনেকে আমরা ভুল করে ফেলি যে ইয়জ ধাতু রয়েছে, ইয়জ প্লাস তিন কিন্তু ইষ্টি হয়, ইষ্টি, মনে পড়ছে ইষ্টি বিষয়টা কীরকম? ইষ্টি হচ্ছে একটা জাগের নাম, তাই না? যাই হোক, তাহলে ইয়জ প্লাস তিন হচ্ছে ইষ্টিহি, তাহলে তিন প্রত্যয় সম্বন্ধে কি বলা হলো না, এটি কেবলমাত্র ভাব পাচ্ছে ধাতুর উত্তর তিন প্রত্যয় হয়, আর তিন প্রত্যয় নিষ্পন্ন যে শব্দটা আসবে সবসময় কিন্তু স্ত্রীলিঙ্গ ওটা হবে। তাহলে আজকে আমরা পড়লাম ত্বয়া প্রত্যয়, তবুত প্রত্যয় এবং নিষ্ঠা করতে বলা হয় একত্রে, এবং তিন প্রত্যয়। তাহলে তত্ত্ববুত নিষ্ঠা, তাহলে আমরা পড়লাম কি, যে আমরা বলি যে ত্বয়া প্রত্যয় পড়েছি, তবুত প্রত্যয় জানলাম, আর তিন প্রত্যয় সম্পর্কে জানলাম, তাই তো। আচ্ছা, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি পরবর্তীকালে এই 5টি প্রত্যয় থেকে বিগত 10 বছরে যা কিছু আসছে প্রশ্ন, সেই নিয়ে ডিটেলস নিয়ে আলোচনা করব। সবই এমসিকিউ কোশ্চেন হবে। আচ্ছা, তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে, ভালো করে দেখবে ভিডিওটি, এবং এই সায়েন্স স্পিড লাভার্স চ্যানেলটির সাথে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।